গৌড়ের অঙ্গে শিলা বিগলিত হয়ে গেল, এখনো আছে সেই শিলাখণ্ড, গৌড়ের সেই ছাপ পড়ে গিয়েছে। 7.5 ফুট গৌড়ের হাইট, আদান লম্বিত ভুজ, কনক বদৌত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় কর করুণায় অবতার। সেই করুণা ঘন গৌর সুন্দর সেই শিলাখণ্ডের মধ্যে যখন পড়লেন, শিলাখণ্ড বিগলিত হলেন। আজও আছে, তোমরা অবশ্যই গিয়ে দর্শন করবে সেই শিলাখণ্ড। আমি কয়েকবার গিয়েছি, দেখবার সৌভাগ্য লাভ হয়েছে তোমাদের আশীর্বাদে। এই যে আলালনাথ, এটা আসলে কি? এটা আসলে বিষ্ণুমূর্তি। যখন রাস রজনী, শতকোটি বোজাঙ্গনাগণ ঘিরি ঘিরি বোঝবালা মাঝে লয়ে চিকন কালা। তাহলে যখন সেই রাস রজনীতে গোবিন্দকে মাঝে নিয়ে শতকোটি বোজাঙ্গনাগণ যখন ঘিরে ঘিরে নৃত্য করছেন, মহারাসে, তাহলে যত গোপী তত কৃষ্ণ। এক গোপী পাশে দেখবার কিন্তু অবকাশ নেই যে পাশে আর একটা গোপীর পাশে কৃষ্ণ আছে কিনা। তিনি কৃষ্ণকে পেয়ে এমন আনন্দে নিমগ্ন হয়েছেন, তিনি ভাবছেন, ওহো ভাগ্য, আমাদের মতো এমন সৌভাগ্যবতী রমণী কে জগতে আর দুটি আছে। দেখো গোবিন্দ আমাদের সঙ্গে নৃত্য করছে। এই যে অহমিকা যখন হলো, গোবিন্দ তো অহমিকা সহ্য করেন না, তখন রাসস্থলী থেকে গোবিন্দ চলে গেলেন। রাস, মহারাস ভেঙে গেল। তখন বধূ গোপীরা দেখছেন তাদের পাশে গোবিন্দ নাই, তখন তাদের মনে যে বিরহ হলো, কৃষ্ণ অন্বেষণ করতে করতে তারা এলেন খুঁজতে খুঁজতে। একটু এগিয়ে গেলেন, দুটো চরণ চিহ্ন, তারপরে দেখলেন আরো দুটো। ভাবলেন প্রেমই রাধারানী প্রাণ বধূকে নিয়ে চলে এসেছেন। অন্বেষণ করতে করতে তারা দেখলেন একটা গুহা। সেই গুহার মধ্যে তারা গেলেন, ভাবলেন যদি আমাদের প্রাণ বধূকে পাওয়া যায়। দেখলেন সেখানে একটা শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণুমূর্তি। গোবিন্দ কি করলেন? একটু কৌতুক করবার জন্য নারায়ণ বিষ্ণুমূর্তি ধারণ করে রইলেন। বোজাঙ্গনাগণের তো বিষ্ণুদের প্রতি কোনো আগ্রহ নেই। তারা দেখলেন নারায়ণ মূর্তি, তাকে প্রণাম করলেন, বললেন, হে বিষ্ণুদেব, আপনি বলতে পারেন কোথায় গেলে আমরা আমাদের প্রাণনাথকে পাবো? কোথায় গেলে আমাদের প্রাণ বধূকে পাবো? আপনি বলতে পারেন? কিন্তু কোনো উত্তর এলো না। তখন তারা ভাবলেন না, উত্তর এলো না, অন্বেষণ করতে করতে বেরিয়ে গেলেন। ওই যে সেই বিষ্ণুমূর্তি, এদিকে রাধারানী আসছেন পাগলিনী হয়ে প্রাণ বধূকে অন্বেষণ করতে করতে। রাধা যত কাছে আসছে, গোবিন্দ তার নিজের শক্তিকে ধরে রাখতে পারছে না। কৃষ্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তিমান, এই দুই ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। তাহলে রাধারানী কে? রাধারানী গোবিন্দের আহ্লাদিনী শক্তি। তাহলে এই জগতের যিনি পালন কর্তা, তিনি হচ্ছেন কে? কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয় করুণাময়, যিনি সকল ব্রহ্মাণ্ডকে করুণা করেন। শুধু এই জগৎ নয়, অনন্ত জগৎকে যিনি করুণা করেন, কৃষ্ণ হলেন করুণাময়। আর করুণাময়কে যিনি করুণা করেন, তিনি হলেন করুণাময়ী প্রেমময়ী রাধারানী। তাহলে সেই প্রেমময়ী আহ্লাদিনী শক্তি রাধারানী যখন কাছে এলেন, আর তো বিষ্ণুমূর্তি ধারণ রাখতে পারছেন না। এখন কি হলো? সেই বিষ্ণু মূর্তি মুহূর্তের মধ্যে কৃষ্ণ মূর্তিতে পরিণত হলো। তাহলে সেই বিষ্ণু আসলে কৃষ্ণ, কৃষ্ণ আসলে জগন্নাথ। তাহলে মহাপ্রভু এসে সেই কি করলেন? বিষ্ণুর মধ্যে দর্শন করলেন জগন্নাথ স্বামীকে। যা হোক, অনেক কথা, সময় এগিয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে তোমাকে বিশ্রাম দেব, আর একটু তোমরা শ্রবণ করো। আজকে এই যে রথে করে বেরিয়েছেন কে? জগন্নাথ, তাই না? তো যখন রথে করে বেরিয়েছেন, দেখবে তোমরা তিনটে রথ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিনটে রথ চলেছে। তো আজকে যখন রথ এগিয়ে চলেছে, মহাপ্রভু কি করলেন? যে সপ্ত সম্প্রদায় রথের আগে নৃত্য করছে। তো আজকে গৌড়ের মধ্যে কে আছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তাহলে বৃন্দাবনে কে নেচেছিল? কৃষ্ণ নেচেছিল, রাই নেচেছিল, শ্যাম নেচেছিল। তাহলে রাধারানী দর্শন করেছিলেন গোবিন্দের নৃত্য, আর গোবিন্দ দর্শন করেছিলেন রাধারানীর নৃত্য। কিন্তু আজকে একই অঙ্গে দুজন নৃত্য করছেন মহাপ্রভুর মধ্যে।
তাহলে এই যে দুজন একসঙ্গে নাচলে কেমন হয় সেই নৃত্যটা, সেটি দর্শন করছে কে? রথের উপর বসে জগন্নাথ। তাহলে জগন্নাথ আজকে দর্শন করছেন কে? রাধা গোবিন্দ, রাধারানী নাচছে, আবার গোবিন্দ নাচছে, দুজনের মিলিত তনু তো, বুঝতে পেরেছো? গৌর হরি। তাহলে ওই নৃত্যটা কি অপূর্ব, নৃত্যটাও যেন আজকে অতুলনীয়। জগন্নাথ তিনি দর্শন করছেন। আর তারপরে মহাপ্রভু কি করলেন? ওই সপ্ত সম্প্রদায়ের মধ্যে ঘিরে ঘিরে নৃত্য করছেন। তাহলে সপ্ত সম্প্রদায়ের মনে বাসনা হলো, জাগলো। কি বাসনা? এটা জাগলো যে মহাপ্রভুকে সকলে পেতে চাইল। এই দেখুন ভগবত্তা, মহাপ্রভু এক 7 জন হয়ে গেল, দেখতে দেখতে 7 জন মহাপ্রভু হয়ে সপ্ত সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু নৃত্য করছে। দেখবে রথ যখন দড়ি টানা হয়, ভক্তরা রথের আগে নৃত্য করতে থাকেন। তো যখন নৃত্য করছে, গৌর হরি যখন এলেন, এসে তিনি জগন্নাথের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন, অবাক বিস্মিত হয়ে গেলেন গৌর হরি। কি বলছেন? ওই তো প্রাণনাথ পাইলু, যাহা লাগি মদন ঝরি গেনু, কাহারে কইব কথা, কে বুঝিবে মোর দুঃখ, বোঝের ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। কি বলছেন? কাহারে কইব কথা, বলে ওই তো প্রাণনাথ পাইনু, অর্থাৎ গৌরহরি দেখছেন যাকে তিনি খোঁজ করছেন, অর্থাৎ বৃন্দাবন থেকে সেই যে রাস রজনীর পর গোবিন্দ কি হয়েছিলেন? চলে গিয়েছিলেন। তাহলে সেই যে গোবিন্দ কি করলেন? রায়ঙ্গে শ্যামাঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে তিনি কি করলেন না, রাধার ভাবকান্তি চুরি করে তিনি যমুনায় ডুব দিলেন বৃন্দাবনে। ওমার কেউ যদি যমুনায় ডুব দেয়, সে তো ডুবে থাকতে পারবে না, তাকে কোথাও না কোথাও তো ভেসে উঠতেই হবে। তাহলে গোবিন্দ কি করলেন? রাধার ভাবকান্তি চুরি করে বৃন্দাবনে যমুনায় এসে ডুব দিলেন। আর ভেসে উঠলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপের শচী রানীরায়। বৃন্দাবনে কৃষ্ণ কেমন ছিল? কালো। আর নদিয়া এসে হয়ে গেল গোরা। বৃন্দাবনে কৃষ্ণ কেমন ছিল? ছোড়া, ক্ষীর ছোড়া, ননি ছোড়া, মাখন ছোড়া, চিত ছোড়া। আর নবদ্বীপে এসে হয়ে গেলেন সাধু পণ্ডিত। আমার চোর যদি সাধু হয়ে যায়, তাকে কিন্তু তুমি কিছুতেই আর ধরতে পারবে না। তাহলে বৃন্দাবনের চোরা নবদ্বীপে সাধু হয়েছে, টোল খুলে তিনি পড়াচ্ছেন। হ্যাঁ, তাই কি হয়েছে না, পণ্ডিত নিমাই হয়েছেন। তাহলে দেখো, বৃন্দাবনে ছিলেন ত্রিভঙ্গ মুরারি, 3খানে বাঁকা, আর নদী এসে একদম সোজা হয়ে গিয়েছেন। আছে কি আগের মতো কোনো কিছু? তাহলে তুমি তাকে ধরবে কেমন করে? তাই আজকে সেই যে চলে এসেছে, আর তখন থেকে রাধারানী পিছু লেগে রয়েছে, ব্রজদেবীগণ পিছু লেগে রয়েছে, খুঁজবে, হে প্রাণনাথ তুমি পালাবে কোথায়? একদিনের জন্য যদি আমরা তোমাকে ভালোবেসে থাকি, ঠিক খুঁজে বের করবই করব। তাই তখন থেকে তারাও পিছু লেগে রয়েছে, কোথায় গেল কোথায় গেল, খুঁজতে 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 আজকে কি হয়েছে? নেই তো, পাল্টে গেছে তো। রায়াঙ্গে শ্যামাঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়েছে। নদিয়ার সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছেন। আর অমনি কি হয়েছে না, ওই যে রাধারানী, তিনি তো আজকে গৌর হরি হয়েছেন রাধারানী, আর তার প্রাণ গোবিন্দকে খুঁজছেন। আর গোবিন্দ তখন কি হয়েছে? গোবিন্দ তো জগন্নাথ হয়ে গিয়েছেন, এই যে রূপটা জগন্নাথ। তাহলে আজকে যখন দেখলেন রথের উপর গৌরহরি তাকালেন, হঠাৎ করে দেখছেন ওই তো প্রাণনাথ পাই, এই তো আমার সে বৃন্দাবনের কৃষ্ণ। আমি যাকে খুঁজতে খুঁজতে দাপর থেকে কলিযুগে চলে এসেছি, তাকে খুঁজছি 1 যুগ ধরে। ওই তো প্রাণনাথ পাইনু, যাহা লাগি মদন ঝরি গেনু, কাহারে কইব কথা। মদন ঝরে গেল, অত যৌবন দেহ সব ঝরে গেল, যার জন্য আমার এই যৌবন আমি সব ঝরিয়ে ফেললাম, আমার প্রাণনাথের জন্য। মদন ঝরে গেনু, কাহারে কইব কথা, কে বুঝিবে মোর দুঃখ, বোঝের ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। যে রমণী তার স্বামীকে ভালোবাসে, তার প্রাণ পুরুষকে ভালোবাসে, তার যদি বিরহ দুঃখ হয়, সে কাকে বলবে তার দুঃখের কথা? বুক ফাটছে, বুক ফুটছে না, তাই বলছেন কারে কইব কথা, কে বুঝবে মোর দুঃখ, বোঝের ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। আমার দেহ দেহ মন প্রাণ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি যাকে খুঁজে বেড়াচ্ছি,
ওই তো প্রাণনাথকে আজ এখানে পেলাম। আহা, কি অপূর্ব আস্বাদন। আর এদিকে কি হয়েছে, ললিতা বিশাখা, ললিতা এসেছেন। কিভাবে এসেছেন? ললিতা এসেছেন, বিশাখা এসেছেন, তুঙ্গবিদ্যা এসেছে, সুদেবে এসেছে, ভূদেবে এসেছে, অষ্ট সখীগণ এসেছেন, অষ্ট সখী এসেছেন, তাদের উপ উপ মঞ্জিলেগণ সকলে নবদ্বীপে এসেছেন। সকলে কোথায় এসে জন্মগ্রহণ করেছেন? বলরাম এসেছেন এক চক্রা। বলরাম ছিলেন ব্রজে, তিনি নিত্যানন্দ হয়ে এলেন, অবধূত নিত্যানন্দ। তাহলে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন, গদাধর রাধারানীর অবতার হয়ে এলেন। আর ওদিকে ধনিষ্ঠা, যিনি ছিলেন মা যশোদার একজন সেবিকা, যিনি রন্ধন করতেন মা যশোদার, তিনি এসেছেন কোথায়? পানিহাটিতে রাঘব পণ্ডিত হয়ে। আর ওদিকে কেউ এসেছেন একচক্রা গ্রামে, কেউ এসেছে শান্তিপুরে, কেউ নবদ্বীপে, কেউ নদিয়ায়, কেউ কালনায়, কেউ কাটোয়ায়, সকলে জন্মগ্রহণ করেছে। সকলে খুঁজছে, সকলে খুঁজছে। আর এদিকে বলরাম খুঁজছে, কোথায় আমার ভাই কানাইয়া, কোথায় আমার ভাই কানাইয়া, সকলে খুঁজছে। আজ মহাপ্রভু জগন্নাথকে যেই তিনি দর্শন করলেন, দর্শন করে আজকে মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। মহাপ্রভু যেই দাঁড়িয়ে গেলেন, আর উনি কি হচ্ছে, জগন্নাথের রথ দাঁড়িয়ে গেছে, রথ আর এগোচ্ছে না, শত শত হাতি ধরে টানছে, রথ আর এগোচ্ছে না। তাহলে আজকে গৌরের মধ্যে কে আছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তাহলে বৃন্দাবনে কে নেচেছিল? কৃষ্ণ নেচেছিল, রাই নেচেছিল, শ্যামও নেচেছিল। তাহলে রাধা রানী দর্শন করেছিলেন গোবিন্দের নৃত্য, আর গোবিন্দ দর্শন করেছিলেন রাধা রানীর নৃত্য। কিন্তু আজকে একই অঙ্গে দুজন নৃত্য করছেন মহাপ্রভুর মধ্যে। তাহলে এই যে দুজন একসঙ্গে নাচলে কেমন হয় সেই নৃত্যটা, সেটি দর্শন করছে কে? রথের উপর বসে জগন্নাথ। তাহলে জগন্নাথ আজকে দর্শন করছেন কে? রাধা গোবিন্দ। রাধা রানী নাচছে, আবার গোবিন্দ নাচছে, দুজনের মিলিত তনু তো, বুঝতে পেরেছো? গৌর হরি। তাহলে ওই নৃত্যটা কি অপূর্ব, খুব সুন্দর। আজকে রান্না করেছো তুমি, এমন সুন্দর, এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে, বাহ কি অপূর্ব হয়েছে। তাই সেই স্বাদটা অতুলনীয়। নৃত্যটাও যেন আজকে অতুলনীয়। জগন্নাথ তিনি দর্শন করছেন। আর তারপরে মহাপ্রভু কি করলেন? ওই সপ্ত সম্প্রদায়ের মধ্যে ঘিরে ঘিরে নৃত্য করছেন। তাহলে সপ্ত সম্প্রদায়ের মনে বাসনা হলো, জাগলো। কি বাসনা? এটা জাগলো যে মহাপ্রভুকে সকলে পেতে চাইল। এই দেখুন ভগবত্তা, মহাপ্রভু এক 7 জন হয়ে গেল। দেখতে দেখতে 7 জন মহাপ্রভু হয়ে সপ্ত সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু নৃত্য করছে। সকল সম্প্রদায় দেখছেন গৌরহরি তাদের মাঝখানে দাঁড়িয়ে নৃত্য করছেন, অপ্রাকৃত নৃত্য করছেন। এবার নৃত্য করতে করতে এগিয়ে চলছে, আর জগন্নাথের রথ ধীরে 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 মাসি বাড়ির দিকে এগিয়ে চলছে। এই হলো মা জগন্নাথের রথের মাহাত্ম্য। তাহলে এই যে যখন যাচ্ছে, যে ফুলো সাজে জগন্নাথ, আবার যে আসবে যখন, তখন তো অলংকার বেশ, তাহলে আসবে, এই আসার একটা মাহাত্ম্য আছে। সেটাও আরেকদিন যদি কখনো সময় হয় তোমাদেরকে বলবো। উল্টো রথে আরেকটা মাহাত্ম্য আছে, সেটাও খুব হৃদয় বিদারক, সেই জগন্নাথের মাহাত্ম্য। আজকে এই হচ্ছে রথের, আমরা ছোট্ট করে আস্বাদন করলাম জগন্নাথের রথের মাহাত্ম্য, রথযাত্রার মাহাত্ম্য।